अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। यरफ़इल्लाहुल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्मा दरजात। सदक़ल्लाहुल अज़ीम। सबाई एकबार दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज़्ज़ज़ मोहतरम जनाब सदर जलसा, फजला इज़ाम, मुरब्बियान किराम, समबयसी भाईरा, छोटो बाबारा और पर्दार आड़ालरत मा ओ बोनेरा, आल्लाहर दरबारे शुक्रिया। आल्लाह मेहरबानी करे दुनियार फितना फासाद थेके हेफाजत करे हायातेर जिंदगीर अतीब मूल्यवान किछु समय आजके दीनी मजलिसे नेकेर मजलिसे आल्लाह व्यय करार मतो आपनाके आमाके सुयोग तौफिक दान करेছেন। एजন্য सबाई शुक्रिया तान बोली आलহামদুলিল্লাহ। मानुष जातिर जीवने दुनियार এই हायातेर जिंदगीर समयेर बहुत बड़ दाम। केनना मानुष जा किछु कामाई करबे दुनियार এই हायातेই कामाई करबे। की बोलें? दुनियार कामाइओ এই हायाते, आखेरातेर कामाइओ এই हायाते। की बोलें? दुनियार এই हायातेर जिंदगीर आगेও जिंदगी छिलो, दुनियार এই हायातेर जिंदगीर परेও जिंदगी आछे। की बोलें? आगे छिलो रूहानी जिंदगी जाके आलमे आरवाह बला है। आपनार आमार रूह तैरी करे आल्लाह एक घरेर भितरे जमा राखছে सब रूह। सेखाने छिलाम आमरा प्राय 2 लक्ष बत्सर। किन्तु এই 2 लक्ष बत्सरेर भितरे कोनो एकटा मानुषेर रूह एक जार्रा बराबर नेकेर काज करते पारे নাই। कथा बोझेनনি? कारण सेखाने नेकी आर बदी करार कोनो सुयोग नाई। दुनियार कामाई तो दूरेर कथा, नेकिओ कामाई करते पारे নাই। रूहेर जिंदगी थेके आस्ते आस्ते मातृगर्भेर माध्यमे आसलाम दुनियाय। इच्छाय अनिच्छाय आबार किछुदिन परे आरेकटा जगते जाওয়া লাগে। সেই जगतेर नाम हইল कबरेर जगत। की बोलें? যাকে আলমে বারজাক বলা হয়। এই কবরের জগতে সবচেয়ে যে ব্যক্তি কম থাকবে সে থাকবে 40,000 বছর। কত বছর? এলে সবচেয়ে কম। কথা খেয়াল করেন তো। কিন্তু এই কবরে গিয়া 40,000 বছরের ভিতরে কোনো একটা মানুষ, গাউস, কুতুব, ওলি, নবী, পয়গাম্বার, সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, কোনো একটা মানুষ কবর গিয়ে 40,000 বছরের ভিতরে এক জাররা বরাবর নেকি কেউ করতে পারবে না।
বুঝেননি? অথচ দুনিয়ার জিন্দেগির হায়াতের মাত্র 1টা সেকেন্ড সময় ব্যয় করে। কয় সেকেন্ড? রসুল ফরমান, আমার উম্মতের হায়াতের জিন্দেগির 1টা সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই সুবহানাল্লাহ বলছেন, তালে তালে নেকিতে ভরপুর হয়ে গেছে। ফের কহো সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? একবার সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে? গড়ি দইটা দেখেন যে 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালোভাবেই বলতে পারবেন। কি বলেন? পারবেন না? মাশাআল্লাহ। কিন্তু বাবা, কবরে যদি 40,000 বছরও সুবহানাল্লাহ বলে, এই একটা লোক খুব ব্যস্তশীল মানুষ আছে না? আরে আমার দিক না তাকাইবেন। স্টেজের উপরে মানুষ কত আসবে কত যাবে এটা তো স্বাভাবিকই, কিন্তু বয়ান তো করতেছি আমি, তাকাবেন তো আমার দিক। কি বলে? এই কয়েন ভালো মানেন না যে? একজন ব্যস্তশীল মানুষ, ব্যস্ত বোঝেন তো? এই খেতে খামার, চাষবাস, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দরবার, সালিশ, বৈঠক করতে করতে সারা জীবনে 2 রাকাত নামাজ পড়ারও সুযোগ পায় নাই। কি বলেন? এমন মানুষ আছে না? দেখেন, খেয়াল করিয়া দুনিয়ায় যে যত বড়, তার ব্যস্ততাও তত বড় এবং বেশি। কি বলেন? একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, তার যতটুক ব্যস্ততা, একজন চেয়ারম্যানের ব্যস্ততা তার চাইতে আরো 20-25 গুণ বেশি। একজন চেয়ারম্যানের চাইতে একজন এমপির ব্যস্ততা আরো 100 গুণ বেশি। কি বলে? একজন এমপির চাইতে একজন মিনিস্টারের ব্যস্ততা আরো 100 গুণ বেশি। আর যদি প্রধানমন্ত্রী হইতে পারে, কি বলেন, ঘুমাছে? বাবা, ব্যস্ততা থাকবেই, কিন্তু এর ভিতর দিয়েই আসল কাম যেটা করা লাগবে না কিছু। এইরকম একজন লোক সারা জীবনে ব্যস্ততার কারণে 2 রাকাত নামাজও পড়তে পারে নাই। 60-70 বয়সের সময় যখন কাইতেছে বিছানে, ছেলে ফেলেদেরকে ডাইকা বলে, বাবারা শোন, আমি তো সারা জীবনে কোনো নেকের কাজ করতে পারি নাই, নামাজ কালাম তসবিহ তাহলিল পড়তে পারি নাই ব্যস্ততার কারণে। তা আমি কবরে গেলে, কবরে সেদিন আমাকে রাখবি, দাফন করবি, ইন্তেকালের পরে আমার কবরের ভিতরে ভালো একটা জায়নামাজ আর ভালো 1 সারা তসবিহ দিয়ে দিস। কি করবে? এই জায়নামাজ বিছাইয়া তসবিহ লইয়া কিয়ামত পর্যন্ত জিকির করবে। সত্যিকারই যদি দিয়ে দেয়, আর এই জায়নামাজ বিছাইয়া তসবিহ লইয়া যদি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, সওয়াব হইবে নি? আরে বলছে তো ঠিক মতোই, সওয়াব হবে না কেন? কি বলেন? কারণ হইল নেকি আর বদি সব হইল দুনিয়ায়। মৃত্যুর আগ পর্যন্ত, কবর গেলে আর নেকিও নাই। আমি এটা বাংলা কিসসা কই বাবা, প্রায় সবসময় বলি কথাটা। বাংলা কিসসা মানে এটা কোরআন হাদিসে নাই। আমি এক বক্তার মুখে শুনছি, তাই আপনাকে শুনাই। হাসা মিশা হে জানে আর আল্লাহ জানে। যদি জিজ্ঞাসা করেন যে হুজুর কোন কিতাবে আছে, তাহলে কিতাবের নাম কইতে পারবো না। এটা একটু টান দেন ভাই, এটা একটু টান দেন, দেখেন এই লোকটা। কিসেরা কি? এক লোক কবরস্থান, গোরস্থানে ভাড়দা যাইতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। শুনে এদিক ওদিক তাকায়, কোনো লোক দেখে না। পরে দেখে যে ভাঙ্গা একটা পুরানো কবর, তার ভিতরে একটা লাশ, কাফনের কাপড় তরু তাজা সাদা,
তার মুখ লড়তেছে, সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। শুনাই লোকটা সুবহানাল্লাহ বলে ফেলেছে। বলার সাথে সাথে কবরের ভিতর থেকে ওই লোকটা ডাকতেছে, ও ভাই, খোদার কসম দিয়ে বলি, তোমার ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়া যাও, আর আমি 12 বছর যাবত কবরে শায়িত। ইকো চালাইছো, ইকো বন্ধ করো। আমি 12 বছর যাবত কবরে শায়িত। কবরের আমি দুনিয়াতে 30 পারা কোরআনের হাফেজ ছিলাম। কবরে রাখার পর আর জবান কামাই দেই নাই। রাত তো দিন 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। একবার নয়, দুইবার নয়, 12 বছরে 12,000 বার কোরআন খতম করেছি। এই 12,000 বার কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে যাও, আর তোমার ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে যাও। লোকটা আরো আশ্চর্য, ভাই কেন 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 ভাই? দুনিয়ায় কোরআন শরীফ তেলাওয়াত করলে কত সওয়াব। মুখস্থ তেলাওয়াত করতেছেন ওযু ছাড়া, পড়তে খরবে 10 নেকি। কি বলেন? আরে নেকিরই তো দরকার। একটা নেকির যে কত দাম হবে রে রে দুনিয়ার পাগলেরা। হ্যাঁ, যদি বাবারে ওযু সহকারে তেলাওয়াত করেন, পড়তে খরবে 20 নেকি। মুখস্থ হাঁটতেছেন, ওযু আছে, তেলাওয়াত করতেছেন। যদি দেখা দেখা তেলাওয়াত করেন ওযু সহকারে, অর্থ না বুঝা, পড়তে খরবে 100 নেকি। পর্যায়ক্রমে বাড়বে না? যদি অর্থ বুঝা তেলাওয়াত করেন তাহলে সবার বেশি হবে না? পড়তে খরবে 1000 নেকি। যদি নামাজের ভিতরে অর্থ না বুঝা তেলাওয়াত করেন, নামাজে তেলাওয়াত করতেছেন, পড়তে খরবে 1 লক্ষ নেকি। যদি অর্থ বুঝা তেলাওয়াত করেন, পড়তে খরবে 1 কোটি কইরা নেকি। কি গো ভাই, এত নেকি দিলে আল্লাহর নেকের ভান্ডার খালি হয়ে যাবে না? এত মানুষ সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহর সওয়াব জমিন থেকে আসমান পর্যন্ত যদি সবাই বইলে 100 বার কয়, তাহলে কত সওয়াব হবে না? এত সওয়াব আল্লাহ দিবে কইতে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার মালফুজাতের ভিতরে এক ঘটনা বর্ণনা করেন। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি একবারে বৎসরে একটা সফর দিত সারা দেশ, বাগদাদের ভিতরে 1 মাস 2 মাস 3 মাস লাগাই দিত। কিন্তু ওনার সফরের নিয়ম পদ্ধতি ছিল, হাজার হাজার লোকজন, আলেম ওলামা অনেক সাথে যাইতো, আবার সঙ্গে 1000 কুলি। কুলি বোঝেন তো? বোঝান? বহনকারী। প্রত্যেক কুলির মাথায় বড় একটা চাঙ্গারি জুরি, প্রত্যেকটা চাঙ্গারির ভিতরে 100 করে টাকার থলি, প্রত্যেকটা থলির ভিতরে 1000 করে টাকা। সেই জমানার তাহলে এইরকম কতজন কইছি কুলি? 1000। প্রত্যেকের মাথায় 100 করে থলি। এই আমার দিক টাকান তো, এই টাকাগুলো নিতে কেন? উনি 3 মাস সবর করবে, কারো কথায়, কারো আচার ব্যবহারে, কারো আমলে যদি তিনি সন্তুষ্ট হইয়া বলতেন যে নাম, নাম মানে হ্যাঁ, আরবিতে নাম মানে হ্যাঁ, ঠিক আছে, তোমার কাজটা বা কথাটা আমার খাটছে, তাইলেই মন্ত্রী সঙ্গে ছিল, মন্ত্রী নিয়ে টাকার থলির থেকে একটা টাকার থলি দিয়ে দিত ওই লোককে। যার কথা শুনে খুশি হইতো তাকে 1000 করে টাকা হাদিয়া দিত। তো সারা দেশ সফর করছে 3 মাস, কাউকে 1000 টাকা দিতে পারেনি একটা থলি। একেবারে বাড়ির কাছাকাছি এসে দেখে যে একটা বৃদ্ধ লোক কোদাল কাঁধে গিয়া জমিনের ভিতরে কোবাইয়া কোবাইয়া মাটি উঁচা করতেছে, লাইন বাগদাস।
কোসরের ভিতর থেকে ছোট ছোট খেজুরের দানা, বিলাতি খেজুর বোঝেননি, খেজুরের দানা বাইর করে লাগাইতেছে 2 হাত 3 হাত 5 হাতের মাথায়। চুল বুড়ু ফাইকে গেছে, চুল ফাইকে গেছে, দাড়ি ফাইকে গেছে, বয়স মনে হয় 100 বছরের বেশি হয়েছে, কোমর বেঁকা হয়ে গেছে, চোখে রশি দেয়া চশমা বাঁধছে। এই বৃদ্ধ মানুষ কোদাল দিয়ে কুবাই কুবাইয়া কাঁচা বাইন্দা উঁচা কইরা মাটি দানা লাগাইতেছে খেজুর দা। মন্ত্রী কয়, বাদশাহ কয়, বাদশাহ হারুন রশিদ কয়, মন্ত্রী দেখো তো বুড়া করে কি। ও বুড়ো বাবাজি কি করেন? হ্যাঁ, খেজুরের দানা লাগাইতেছে। বাদশাহ কয়, বাবা খেজুরের দানা লাগান কি নিয়ে কইরা? বলে আল্লাহ দিলে খেজুর হইব, গাছ হইব, এরপর খেজুর ধরব, খেজুর যদি আল্লাহ খাওয়ায় তাহলে খাবো। কয় বয়স কত? কয় তা আল্লাহ দিলে 100-র বেশি হয়ে গেছে, কোমর বেঁকা হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, বুড়ু পর্যন্ত পাকা হয়ে গেছে, চোখে কম দেখেন, চশমা দিয়ে রশি দিয়ে চশমা বাঁধছেন। এখন এই যে খেজুর গাছ লাগাইতেছেন দানা, এই খেজুর ধরতে ধরতে কয় বছর যাবে? তাও 10-15 বছর যাইব। তা আপনি এই খেজুরের দানা লাগাইতেছেন কোন আশায়? খাইতে পারবেন? এই হায়াত পাবেন? কয় বাবা মা ইসমুকা, আপনার নাম কি? আমার নাম বাদশাহ হারুন রশিদ, বাগদাদের বাদশাহ। 49টা রাষ্ট্রের মালিক আপনি। বাদশাহ হারুন রশিদ নাম করা মানুষ শুনছিলাম, কিন্তু আপনার তো দেখি জ্ঞান বুদ্ধি নেই। কেন বাবা কেন? কারণ বর্তমান যুগের মতো তো না, একটু তালে মিলে না মিললেই কয় পুলিশ কই। এত ছিলেন কে? মেজাজটা তো করা খায়া ওই বেলা এখন যে সুবহানাল্লাহ দি কয় না জোরে জোরে, এই বেলায় দি জোশ নাই। কারে ধরবেন কারে মারবেন হেইরা রে নিজের নফস নিজে আগে ঠিক করেন, নিজের ভিতর জানি কোন ভুল আছে যার কারণে আল্লাহ আমাদের উপরে পাইকারি গজব দিছে। হাদিস শরীফের ভিতর আছে, ওই যে আপনার তাবলিগের হিসাব কিতাবের ভিতরই আছে, বান্দা যখন আল্লাহর নাফরমান হয় তখন ওই বান্দা বান্দীদের উপরে আল্লাহ জালেম বাদশা চাপাই দেয়। তাহলে আপনি মসজিদে যে সিজদায় কইরা কান দেন আর কনজা আল্লাহ তুমি এটার নামাই দাও, হের পরে নির্বাচনে দাঁড়াইবেন, আপনারা মানুষে ভোট দিবে, তাহলে আপনি কান দেন না, মুখে দাড়ি নাই, আপনার গায়ের ভিতরে চুম্বা নাই, মাথায় টুপি নাই, ফান্দেগানা নামাজ পড়েন না, সরকার বিরোধিতা কইরা আপনি যে মাঠে যে খারাইবেন, আপনার পাশের 3 জন চলে যাবে, আপনি একলা একলা থাকবেন, ওই 3 জন হলে বেনামাজি, দোয়া কবুল হবে না। নির্বাচন দেয় নাই, হাবিজ হুজুরের নির্বাচন দেয় নাই, ভোট দিয়েছে কয়জনে? মৌলবি বেরোদি বাগ বাগ হয়ে গেছে। তো বাবা আমি সেই কথা বলতেছিলাম যে বাদশাহ হারুন রশিদ তারে বলতেছে যে বাবা আপনার তো এই জ্ঞান বুদ্ধি নেই। কেন বাবা? আপনার বয়স কত? কয় বয়স 48 বছর। বলে আপনি বাঁচবেন কয় বছর? কয় বছর? কয় বছর বাঁচবে? কয় বাবা তা তো আমার গ্যারান্টি নাই। কয় বাবা আপনারও হায়াতের গ্যারান্টি নাই, আমারও হায়াতের গ্যারান্টি নাই। 1 বছর 1 দিনের শিশুর থেকে 100 বছরের বৃদ্ধর হায়াতের গ্যারান্টি নাই, 1 বছরের শিশুর গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়ার নিজাম হইল এই, গাছ লাগাইবে, কাজকর্ম করবে, যদি নিজের ভাগ্যে থাকে সে গ্রহণ করবে, কপালে ভাগ্যে না থাকলে তার ছেলে সন্তান নাতি নাত তারা খাইবে। এইভাবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার নিজাম চলতে থাকবে। প্রত্যেকেই যদি চিন্তা করি 1 বছর 10 বছর 20 বছরের লোকেরা যে কি জানি হায় নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, বুড়ারও নাই জুয়ানেরও নাই, তা লাগামো খাইতে পারি না পারি। তা আপনি যে কাজকর্ম করতে আছেন আপনি আরো 15 100 বছর 200 বছর 50 বছর বাঁচবেন,
গ্যারান্টি আছে? কয় না। কয় তা আপনারও নাই আমারও নাই। আমি আশায় লাগাই নসিবে থাকলে খাবো, নসিবে না থাকলে আমার ছেলে পেলেরা নাতি নাতকুররা ভোগ করবে। এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর নিজাম চলবে, নিয়ম নীতি চলবে। বাদশা মুস্কি হাসি দিয়ে কয়, বুড়ার কাছে একটা বুদ্ধি পাইলাম, এটা জ্ঞান পাইলাম, এটা জ্ঞান শিখলাম। নাম ওনার কথাটা আমার খাটছে। আমনি মন্ত্রী নিয়া 1000 টাকার একটা থলি দিয়ে দিছে। এক একজনের মাথায় 100টা রয়েছে, কয়টা? 99টা। এইভাবে 1000 টাকা দিয়েই বাদশা হাত মোছাফা করে দোয়া করেন। আপনার কথাটা খুব ভালো লাগছে। যাইতে আছে কয়, বাদশা শোনেন, বলে কি? কয় দুনিয়ার মানুষেরা খেজুরের দানা লাগায়, এই দানায় গাছ হইয়া ফল হইতে হইতে 10 বছর 15 বছর পরে ফল পায়। আর আমি গাছ লাগাইলাম 2 মিনিট পরই ফল পাইয়ে গেলাম। আমি যদি দানা না লাগাইতাম, আপনি যদি জিজ্ঞাসা না করতেন, তাহলে তো আমি পুরস্কারটা পাইলাম না। অতএব আমি গাছ লাগাইলাম 2-10 মিনিট পরই ফল পাইয়ে গেলাম। বাদশাহ কয়, আগেরটা সেই তো এই কথাটা আরো মজাদার। কয় না, দিছে টাকার থলি আর একটা রয়েছে, কয়টা? 98টা। কয় বাদশাহ, অন্যান্য যারা গাছ লাগাই 15 বছর বা 10 বছর পরে বছরে একবার পায় ফল, আর আমি 10 মিনিটই পেয়ে গেলাম 2 বার। কয় নাম? কয় হ্যাঁ, এইটা সেটা এইটা আরো ভালো। এখন দেশে টাকার থলি আর একটা। কয় বাদশাহ, আমি পাইলাম 3 বার, দেশে টাকার থলি আর একটা। দিতে দিতে যতবার বলে ততবারই দেয়, যতবার বলে ততবারই দেয়। দিতে দিতে 1000 কুলির মাথায় যত টাকা ছিল সব থলি দিয়ে দিছে। এরপরে বাদশাহ কয়, বাবা গো, আপনার কাছে মাফ চাই, আর কিছু বললেন না। এরপরে আমার রাজত্ব টান বইরা যাইবে, শেষ পর্যন্ত আমি রাস্তার ফকির হইয়া যাইব। মুজাদ্দেদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই মলফুজাতের ভিতরেই ঘটনা বর্ণনা করে নিচে ফায়দার ভিতরে লেখে যে দুনিয়ার বাদশাহ যদি কথায় কথায় পুরস্কার দিতে পারে, তাহলে সারা জাহানের বাদশাহ কি কথায় কথায় শব্দে শব্দে পুরস্কার দিতে পারে না? সুবহানাল্লাহ বললে তামলা উ মা বাইনাল মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দ্বারা ভরপুর করিয়া দিবে। আলহামদুলিল্লাহ তামলা উল মিজান। আলহামদুলিল্লাহ বললে একবার বললে মিজানের এক পাল্লা ভারী বোঝাই হইয়া যাইবে। মিজানের একটা পাল্লা এত বড়, 7 আসমান 7 জমিন এক পাল্লার ভিতর রাখলো, এরপরে অনেক জায়গা থাকবে। তাহলে বাবা সুবহানাল্লাহর চাইতে আলহামদুলিল্লাহ আর বেশি বেশি নি। আল্লাহর রাসূল আরো ফরমান, আল্লাহু আকবার তামলা আনিল মিজান। মিশকাত শরীফের ভিতরে হাদিস বাবা বলে, যদি আল্লাহু আকবার বলে তাহলে মিজানের দোনো পাল্লা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করিয়া দিবে। এই সবের অভাব আছে দেখে। জামাদে সামদে দাওয়ামে জাখরিদাম বেহামদিল্লাহ আজিমে আর জাখরিদাম। বাবারে, তোমার আমার মতো দানকারী বলায় না। তসবির দানাও হাতে লাগবে না, গোটাও ডিলাও লাগবে না। তোমার দিল আর জবানটাকে এক করিয়া যদি একবার একটা শব্দ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিনিময়ে আমার মাবুদে তোমাকে জান্নাত দিয়া দিবে। দেখছেন আল্লাহর কাছে জান্নাত কত সস্তা। বাবারে, ওই কবরবাসী কবরের ভিতর থেকে জবাব দেয়, ভাই তোমার একবার সুবহানাল্লাহর দাম কত? জমিন থেকে আসমান পর্যন্ত নেকে ভরিয়ে গেছে, কিন্তু আমি এই 12,000 বার কোরআন খতম করেছি, আমার আমল নামায় 1 জাররা নেকিও লেখা হয় নাই। কারণ আপনি হইলেন জিন্দার, আমি হইলাম মুর্দা। মুর্দাদের কোন নেক আমল কবরে লেখা হয় না, হবেনি। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 বছর। কয়দিন? কিয়ামত। কিয়ামত কিয়ামতকে কিয়ামত বলা হয় কেন? কিয়াম শব্দের থেকে হইল কিয়ামত,
আর কিয়ামানি কিয়ামতের ময়দানে নাফরমানেরা দ্বারা এই থাকবে বাবা, তাদের নিয়েই তো কথা। নইলে তো নেককার মানুষের জন্য তো আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করাও লাগতো না। এমনি আল্লাহ কবরে যাওয়ার পরে বলছে আফরিসু আলবিসা আফতাহু লাহু বাবানিলাল জান্নাহ, ওর কবরের সাথে জান্নাতের দরজা লাগাইয়া দাও। নেককার মানুষ তো কবরে যাওয়ার পরই জান্নাতের সবকিছু হয়ে যাইতেছে, কিন্তু বদকারের জন্যই লোক কিয়ামত। আল্লাহ ময়দানে হাসরে এইরকম স্টেজ করবে, যার নাম হইল 7 আসমান থেকে আরশখানা নামাইবে, তারপরে কুরসি থাকবে, আল্লাহ নিজে কুরসির পরে বসবে, নিজে জাজ হইয়া 1,24,000 পয়গাম্বরদেরকে এইরকম স্টেজের পরে বসাইবে। হযরত আদম আলাইহিস সালামকে ওই কোণার ভিতর বড় একটা উঁচা চেয়ার দিবে, তুমি এখানে বসো, কারণ এরা তো সবাই তোমার সন্তান। তোমার সন্তানের সঙ্গে আমি মওলাই কোনো বেইনসাফি করি কিনা তোমাকে বলার মতো সুযোগ দেওয়া হইল। বাবারে নেকা আল্লাহ আপনার আমার নবী আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবে, আমার হাবিব এখনো ময়দানের হিসাব নিকাশ বিচার আচার শুরু হয় নাই, আপনার জন্য আমার ডাইনে বা বামে একখানে স্পেশাল চেয়ার রেখেছি, এখানে আপনি একটু বসেন, বিশ্রাম গ্রহণ করেন। এখনো বিচারের কার্য শুরু হয় নাই। আপনার আমার নবী বলবে, মাবুদ গো, সমস্ত নবী পয়গম্বররাই বিশ্রাম নিতে পারে মাবুদ, কিন্তু হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নিরিবিলি বসবো না। বাবা দুনিয়ায় কাল কিয়ামতের ময়দানে মানুষগুলা দাঁড়াইয়া থাকবে 50,000 বছর। এই দাঁড়ানো বসানো বা আরশের নিচে ছায়া পাইবে বা স্টেজে জায়গা হইবে। নবী পয়গম্বর থেকে শুরু করে বাবারে সাধারণ মানুষ পর্যন্ত 50,000 বছরের ভিতরে কোনো একটা মানুষ 1 জাররা নেকি কামাইতে পারবে না। পোল সুরাত পার হইতে লাগবে 30,000 বছর। এই 30,000 বছরের ভিতরে কোনো একটা মানুষ 1 জাররা বরাবর নেকি কামাইতে পারবে না। নসিব যদি ভালো হয়, জান্নাতিও যদি হইয়া যান, জান্নাতের ভিতরে কোটি কোটি বছরও কোনো একটা মানুষ 1 জাররা নেকি কামাইতে পারবে না। একমাত্র নেকি কামাইবার জায়গা হইল দুনিয়া। এই জন্য বাবা দুনিয়ার ভিতরে যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময়ও এদিক সেদিক যাইতে দেয় না। কি বলেন? হযরতে আল্লামা মিয়াজি নূর মোহাম্মদ জানজানি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে তখন 3 জানজানা হইল ভারতের ভিতরে একটা জানজানা থানা, সেখানে বাবারে মিয়াজি নূর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিলেন। বাবারে তখন ছিল অখণ্ড ভারত, এই বাংলা, ভারত, পাকিস্তান সব ছিল এক রাষ্ট্র। ব্রিটিশ সরকার এই দেশ চালাইতো। আর এই ভারতবর্ষের হিন্দু মুসলমান সাধারণ আলেম ওলামা সব মিল্লা ব্রিটিশ বিরোধী একটা বড় আন্দোলন করছে, একটা যুদ্ধ করছে, বড় যুদ্ধ, বালাকোটের যুদ্ধ। ঘটনা করবে ভারতবর্ষ পরাজয় হয়, ব্রিটিশ সরকার এসে ভারতবর্ষের ঘাড়ের পরে চাপে। আর এই ভারতবর্ষের বাংলা, পাকিস্তান, ভারতের যত বড় বড় উলামায়ে কেরাম, তাদের নামে হুলিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, ধইরা ধইরা জেলের ভিতরে ঢুকায়। আর এই যে মিয়াজি নূর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাতারাত হিজরত করে চলিয়া গেলেন মক্কায়। বাকি জিন্দেগি তিনি মক্কায় ছিল বাবা। তার যত টাকা পয়সা ছিল একটা থলির ভিতরেই থাকতো। টাকা বোঝেন নাই? কাঁচা টাকা তৎকালীন। এই থলিটা নিয়ে যেখানে যাইতো, হাটে যাইতো, বাজারে যাইতো, থলিটা নিয়ে যেত। বাজারে গিয়া জিজ্ঞাসা করছে দোকানদার, ও ভাই এর চাউল কত? 10 টাকা। ডাইল 20 টাকা, আলু 10 টাকা। বাজাইরা ব্যাগ নিচে আলাদা, এটা দিছে, এটা মাইপে দেন। মাইপে দিছে, দাম কত হয়েছে? 40 টাকা। মনে করেন এটা দাম। টাকার থলিটা দোকানদারের হাতে দিয়ে দিছে, ভাই আপনি টাকাটা গুনে নেন। অন্যান্য লোক যারা পরিচিত সেনা সোনা মানুষ, তারা কয়, হুজুর আপনি কি করলেন? টাকার থলিটা আপনি দোকানদার হাতে দিয়ে দেন কেন? আপনি নিজে গুনে দিতে পারেন না? কয় বাবা আমি যদি গুনতে যাই তাহলে তো ডাবল গুণা হবে,
আমি একবার নিজে গুনবো, আবার দোকানদারের হাতে দিলে দোকানদারও তো গুন্না বুঝ করে নিব, বুঝ ছাড়া তো আর নিবে না। তার সেইটা আমি দোকানদারকে বিশ্বাস করে তার হাতে টাকার থলিটা দিয়ে দিলাম। যতক্ষণ আমি 40 টাকা গুনব ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। দুনিয়ার সময়ের দাম কত তার কাছে। তার কোনো ছেলে সন্তান ছিলেন না, সপ্তাহে বা 2 সপ্তাহ পর একদিন বাজার যাইতেন, 2 ব্যাগ বইরে সদাই লইছে 2 ব্যাগ। আবার টাকার থলিটাও ওজন, কাঁচা টাকা। তো কাঁচা টাকা বোঝেননি, আগে তো কাঁচা টাকাই ছিল। 100 টাকায় বাংলা মাপের 100 আসে, যদি 1000 হয় 1200 1250 হয়ে গেছে। 3টা বোঝা টাকার থলি, একটা ব্যাগ 2টা নিয়ে যাইতেছে। এক ছিনতাইকারী ডাকাত খেয়াল করছে, আরে হুজুর তো এই থলির থেকে টাকা দেয়। তো টাকার দলিটা বুড়া মানুষ ঝুলেই নিয়ে যায়, ঘরের ভিতরে সিন্ধুকে আটকাইয়া দরজা আটকাইয়া ঘুমায়, তাও রাখতে পারে না। আর টাকা আমাদের সামনে দিয়ে ঝুলেই লই যাইব। বোঝেন না, যার নজর যেই দিকে। ওয়াজ মাহফিল হইতেছে, আজকে নেকি কামাইতেছেন না? হকলি কি নেকি কামাইতেছে? কি কন? এই যে দোকানদাররা যারা আইছে এরা কি নেকি কামাইতেছে? কিছু কিছু মহিলারা আসবে না, তাগরের বান্ধবগুলো লইয়া, এরা কি নেকি কামাইতেছে? আপনারা কি কামাইতেছেন? এই দেখেন মোট দেবেন একেবারে বড় জায়গা নাই, আপনাগুলি গেলে দেয় নাই। আপনার কি বিনে দেওয়া? ওই দেখেন ওই যে যাই কেলে পাশা মরুদে যায়। এই চৌধুরী বাড়ির মেয়ের বিয়া জাগরের দাওয়াত দেয়, তারা আসে। হেরা যদি 40 মাইল 100 মাইল দূরেও থাকে, গাড়ি চালাই আইসে বম বম করিয়া ট্রাই খেয়েই তাড়াতাড়ি যে টেবিলি বহে। কিল্লিকে তাগো বুকের বেড়া একটা সাহসী আলাদা, আমি বিনে দেওয়া না। আর বাড়ির মানুষও যদি হয়, চৌধুরী ভাইয়ের বাড়ির বিয়া কেমন কায়দা বায়দা একটু দেখতে লিগে ভাসাইয়া খারাই খাই চিতার ফেক্টের মতো। কি কন? ওই যে বেহা হইয়া খারায় কিল্লিগা ভিতরে ঢুকে না, কিল্লিগা যে বুকের বেড়াই বলটা তো নাই, আমি বিনে দেওয়া। বুখারী শরীফের হাদিস, বাবা আমি নিজে বলি নাই, যে আল্লাহর রাসূল বলেন, যারা এই বিনে দাওয়াইতা মানুষ, দাওয়াতি যারা, তারাই সেই খালি ফালাম্মা রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা, তারা সেই খালি তালাশ করে কোন জায়গায় কোন ফাঁকে বসা যায়। যদি দেখে ফালাম্মা রাআ ফুরজাতান, যদি একটু ফাঁক দেখে, ওই পাশের মানুষ 2 জনের সঙ্গে একটু বাউ কইরা বসে যায়। কি কন ভাই, একটু বইতে দেন, একটু বই। কি কন? কারণ হলে দাওয়াতি এর বিকর পড়ে সাহসী আল্লাহ দা আল্লাহ গাইকা কয় জিবরাইল ওপরে আমি দাওয়াত দিছি, যার কারণে আমার দাওয়াত আইসা ধরার জায়গা পাইয়েই বসে গেছে। কিন্তু বাবারে তৃতীয় কিসমের মানুষ যারা ওই যে বাইরে দাঁড়িয়ে থাকে, ফারাজাল্লাহু আনহু ফায়াস্তাহি আল্লাহু আনহু, একদল দূরের থেকে ঘুরে ঘুরে চলে যায়। ওরা আমার দাওয়াতি না, ওরা দেখেও চলে গেল, কয় আমিও মৌলা করে মাহরুম করে দিলাম। আর একদল মানুষ আছে ওই রকম খারাই খাই আইসা, বাড়িওয়ালা দেখে কয় ভাই আইসে যখন বসো, এই কথাটা কইতে দেরি আছে, আর দৌড় দিতে দেরি হয় না। গেড়িটা মুসুর দিয়ে নাইম নেই আইসি যাই গিয়া। এই কারণ না মানুষগুলো যে বইতে কই, কেউ যদি কয় আস্তে উঠতে যাব, তে বউ আর শুনবেন। তো যাই হোক, তোরা খারাই নিউজ থাক, বিনে দেওয়াইতা মানুষ নিবিত না কিছু বাগে। আর বইতে পারলে একবার যদি বিনে দেওয়াইতা মানুষ ভিতরে ঢুকে পড়ে, কই মাছ খেবে 3টা। ইল্লিগা জানেন, দাওয়াতি যারা চালের জমিদারের বাড়িতে আইসে, তারা জমিদার বাড়িতে খাইয়েছে পেট বইটা। আর বিনে দাওয়াতি যারা আসে, তাকে পেট এলো ক্ষুদা। বুঝেন নাই? যে জমিদার হের কই মাছ দিছে বড়, এই যে আপনার গোপালগঞ্জের টানছে বড় বড় কই মাছ, দেশি কই মাছ, এক একটার দাম পড়ছে 750 টাকা কইয়া। হেয়ার একটা দিছে, মানে আইতখান খাইয়ে কয়, আর আইতখান কি করুন, পাশেরটা দেখে ও খাইয়ে একবারে সাপ্পা করিয়া লেছে। কয় চলবো নি ভাই? কয় দেন দেন দেন। তার পাশের জন দেখে কইতে ভাই আমার দাও নেন, কইতে দেন। ও 1 লাখ খাই বিনে দাওয়াইটাই খাই 2-3টা। আর দাওয়াইটা যে হে খায় আজ খান, আল্লাহর রাসূল ফরমান,
যে যারা নাকি ওয়াজ মাহফিলের সামনে গিয়ে বসে এরা দাওয়াতটা মেহমান, এরা জমিদার, আমুলনামায় গুনাহ কম, মাগরিবের নামাজ পড়ছে, ইশার নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে, জোহর নামাজ পড়ছে, ওগুলো আমুলনামার গুনাহ ধুয়ে গেছে, পেটে খিদা নাই। আর যেগুলো পাশে ইয়ে খাড়ায় অধিকাংশ বেনামাজি, ফজর পড়ে নাই, ইশাও পড়ে নাই। ওরা যদি একবার, কথা কই না, ওরা যদি একবার ঢুইক্কা পড়ে, কলা রাজবরান কলা কলা মালাকুম মিনাল মালাইকাতি ইয়া রাব্বি লাইসা মিনহুম ফুলানুন, কয় মাবুদ গো, যারা দাওয়াতি মেহমান আসলো আর শুনলো তাগর তো মাফ করলেন, কিন্তু একজন আইছে বিনা দাওয়াতটা অন্য নিয়ে আইছে মাবুদ। যখন দেখছে মাহফিল তখন সাথে সাথে বসে গেছে। তাগরে কি করলেন? ওরা তো মাগরিবও পড়ে নাই, ইশাও পড়ে নাই, ফজরও পড়ে নাই। আল্লাহ নিজে ডাক দিয়ে কয় লা ইয়াশকা জাহমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, কয় ওরা ওই যারা দাওয়াতি মেহমান ওদের সঙ্গে সঙ্গে ওদেরকেও আমি মাফ করিয়া দিলাম। এই যে ফজর পড়ছে, জোহর পড়ছে, আমুলনামায় গুনাহ কম, আল্লাহ মাফ করার বেলায় তাদের কম মাফ করছে, কিন্তু যেইগুলা বেনামাজি ওরা গুনাহ বেশি, ওদের সঙ্গে সঙ্গে ওদের বেশি গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে।